বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিব সাহেব তার সম্পত্তির ৪ ভাগের ১ অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি ২ সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। ক. হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির আর কত অংশ বাকি রইল? খ. প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমাধান করো। গ. হাবিব সাহেবের সম্পত্তির মূল্য ২,০০,০০০ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? সমাধান। ক. মনে করি সম্পূর্ণ সম্পত্তি এক অংশ। সম্পূর্ণ সম্পত্তি এক অংশ। অতএব নিজের জন্য রাখার পর বাকি রইল সম্পত্তির। তাহলে পুরা সম্পত্তি থেকে নিজের জন্য রাখছে ৪ ভাগের ১। তাহলে পুরা সম্পত্তি বিয়োগ ৪ ভাগের ১। তাহলে ১ অর্থ লবুজা হরুতা। তাহলে ৪ আছে। তাহলে লবু ৪ হরু ৪। এটা হলো ১/৪। তাহলে ৪ আর ৪ লসাগু ৪। তাহলে উপরে সমর হলে উপরে দেখে দেখে লিখতে হয়। তাহলে ৪ বিয়োগ ১। ৪ থেকে ১ বাদ দিলে ৩। তাহলে ৪ ভাগের ৩ অংশ। হতে প্রাপ্ত নিজের জন্য রাখার পর অবশিষ্ট সম্পত্তি ৪ ভাগের ৩ অংশ। তাহলে অবশিষ্ট সম্পত্তি ২ সন্তান পাইছে। তাহলে ২ সন্তান পেল সম্পত্তির ৪ ভাগের ৩ অংশ। অতএব প্রত্যেককে মানে এক একজন, তাহলে এক সন্তান পেল সম্পত্তির ৪ ভাগের ৩। এখানে ১ আছে, কম কম হলে ভাগ হবে, তাহলে ভাগ ২। এখানে বোঝার জন্য নিচে ১ দিছি। তাহলে গুণ করলে নিচের ১ উপরে, উপরের ২ নিচে। তাহলে উপরে উপরে গুণ। লবকে লব দ্বারা, হরকে হর দ্বারা গুণ। তাহলে ৩ ১ কে ৩, ৪ ২ ৮। তাহলে ৮ ভাগের ৩ অংশ। এখানে বলে রাখি, যদি গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলে তাহলে এখান থেকে লেখা শুরু করলেই হবে। এই যে এখান থেকে লেখে এটুকু গুণ করে এখানে অংশ পর্যন্ত লিখলে হবে। এখন গ. এক বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য ২,০০,০০০ টাকা। অতএব প্রত্যেক সন্তান পেয়েছে ৮ ভাগের ৩ অংশ। তাহলে ৮ ভাগের ৩ অংশ সম্পত্তির মূল্য ২,০০,০০০ এর ৮ ভাগের ৩। তাহলে ৮ একে ৮, ৮ ২ ১৬। ৮ ২ ১৬, ২০ এর মধ্যে থাকে ৪। ৪ আর ০ ৪০। ৮ ৫ ৪০। তাহলে এই পর্যন্ত হলো। এখন ১ ০ ২ ০ ৩ ০। ১ ০ ২ ০ ৩ ০। তাহলে ৩ ২৫ ৭৫ আর ৩ ০। তাহলে প্রত্যেক সন্তানের সম্পত্তির মূল্য হলো, প্রত্যেক সন্তান পেল ৭৫,০০০ টাকা। অতএব প্রত্যেক সন্তান পেল ৭৫,০০০ টাকা। আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং আমাদের পাশেই থাকুন।